কত ভালো বর বলো, কত কি খাবো আজকে। আমার শর্টটা মেমোরি লস হয় কেন? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস লাইফ। আজকেও হচ্ছে আশিসের উইক অফ আর আমার অফিস রয়েছে। তো আমি এখন সকাল সকাল আজকে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা একটু ব্রেকফাস্ট করবো, কেন অনেকদিন ধরে ব্রেকফাস্ট স্কিপ হচ্ছিল। তো ও বললো আমি যাই একটুখানি ধোসা নিয়ে আসি। তো আমার এখানে আশিস আমাকে এখন ধোসা দিয়ে গেছে। আমার এখন মিটিং রয়েছে, মিটিংটা করবো। তো হোপফুলি মিটিংটা করেই আমি অফিসের জন্য বেরিয়ে যাব, তারপরে বাড়ি ফিরে লাঞ্চ করবো, এরকমই প্ল্যান রয়েছে। কিন্তু যদি মিটিংটা এদিক ওদিক হয় তাহলে প্ল্যান একটু এদিক ওদিক হতে পারে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করি। রয়েছে ধোসা, এটা মশলা ধোসা, আর ওটা রয়েছে একটা বোন্ডা। বোন্ডা খেতে আমাদের খুব ভালো লাগে, বাট বেশি খাওয়া ভালো না, ওই জন্য আশিস দুটো নিয়ে এসছে। সেম ব্রেকফাস্ট আশিসেরও রয়েছে, ও টেবিলে বসেছে, আমার যেহেতু এখন মিটিং চলবে। তো চলো ব্রেকফাস্টটা করে ফেলি। প্ল্যানিং এর আমাদের প্রচুর চেঞ্জ হয়েছে। আমি ভেবেছিলাম যে মাঝখানে উঠে আমি অফিস চলে যাব, তারপরে বাড়িতে এসে লাঞ্চ করবো, ওটার হয়ে ওঠেনি। আমার হঠাৎ করে অনেক ব্যাক টু ব্যাক কল চলে এসছে, কাজ চলে এসছে। তো এখন বাজে মোটামুটি বাবা 1:30 বাজতে যায়। খাবার অলরেডি মানে দিদি ডেলিভার করে দিয়েছে, কাকিমা। আমি দিদি বললাম কেন, कौन है ये लोग, कहाँ से आते हैं? যাই হোক, তো কাকিমা আমার খাবার ডেলিভার করে দিয়েছে। আমি একবারে খাওয়া দাওয়া করে বেরোবো। আশিস ওখানে খাওয়া দাওয়া অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে। আমার এখনো স্নানও হয়নি, খেয়ে টেয়ে নিয়ে তারপরে আমি স্নানে যাব। এই যে কি দিয়েছে গো আজকে লাঞ্চে? ডাল ভাত আর দেখছি এটা আলু ভাজি না আলু চচ্চড়ি, কিছুটা আলু চচ্চড়ি লাগছে আমার। কি এটা পেঁপে ফলে হচ্ছে, পেঁপে ভেজে দিল। মত হচ্ছে কালকে কাকিমা একদম ডালটা ভালো দেয়নি, ছোলার ডালটা সেদ্ধ হয়নি, আমার একটু ভালো লাগেনি। ও আশিস আমার জন্য 3টে চিপসের প্যাকেট অর্ডার দিয়েছে। কি ভালো, মানে প্যাকেট না, সরি কি বলে এটাকে, ডিব্বা। এটা একটা, এটা একটা, আর এটা একটা। এই চিপসগুলো হেভি খেতে, ওই জন্য আমার খুব ভালো লাগে খেতে। আমার এটা বেশি খেতে বেশি ভালো লাগে। আশিস বললো এটা ট্রাই করে দেখ। এটা বোধহয় অরিজিনালটা, আর এটা হচ্ছে ওই মশালা তরকা সামথিং। তো এখন খাবো না, সন্ধ্যেবেলা এসে খাবো। ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি করে অফিসটা শেষ করে সন্ধ্যেবেলা একটুখানি, ও যেহেতু ছুটি, মানে ওকে তো শনিবার রবিবার সেবার পাই না বলতে মানে সকাল থেকে পাই না। তো ওই জন্য ভেবেছিলাম তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে একটুখানি সন্ধ্যেবেলাটা বেরোবো। কিন্তু যা পরিস্থিতি, আমার অফিস থেকে বেরোতে করতে প্রায় 6:30 বেজে যাবে। তো আর কোথাও যাওয়া হবে বলে তো মনে হয় না। তাই দেখা যাক কি করি। আমাকে মোটামুটি 2টোর দিকে, যদি 2টোর সময় অফিস পৌঁছানো ইজ ইম্পসিবল, 1:30 বাজে। অফিস পৌঁছাতে করতে 2:30 বেজে যায়। ভালো লাগে না আমার পুরো, মানে আমার রুটিনটা আমি না একটা জিনিস নোটিস করেছি, সকাল থেকে আমি ধরো প্ল্যান করলাম আমি এটা আজকে করবো, আর সেই দিনই দায়িত্ব নিয়ে আমি সেটা করতে পারি না, বা এক্সট্রিমলি লেট হয়ে যায়, মানে প্ল্যানের মধ্যে থাকা 3-4টে কাজ ক্যাজ হয়ে যায়। তাই চলো এখন খেয়ে নেওয়া যাবে, খিদেও পেয়েছে। পেঁপে ভাজা নয়, পেঁপের আবার এরকম রান্না কবে থেকে হলো? এটা আমার মনে হচ্ছে না লাউ ভাজা, তা আবার কেউ পেঁয়াজ হয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, বুঝতে পারছি না এটা কি। এটা রয়েছে পটলের তরকারি, ডাল, আর এই চিপস দিতে কাকিমাকে বারণ করা হয়েছে, কারণ আমরা চিপস খেতে পছন্দ করি না, আমরা পাপড় খেতে পছন্দ করি। ওইটা তো দেবে না, ওইটা খাবো, ভাতের সাথে খাবো না, ওটা সন্ধ্যেবেলা বসে বসে একটুখানি গ্রিন টি বানাবো তার সাথে। না গ্রিন টির সাথে খাওয়া যাবে না, কিছু একটা করে খেয়ে নেবো। উনো খেলতে খেলতে খেয়ে নেবো, আমরা রোজ উনো খেলি বলা, আর আমি তোমাকে রোজ হারাই, সেটাও বলা। কেমন লাগে? এই বারবার তুমি +5 +2 ফেলো, আর তুমি আমাকে জিততে দাও, জনতা মাফ নেই করে কি? এইসব দেখার সময় নেই। আসি 7 ঘন্টা আমার অফিস বেরোতে, তোর জন্য আমার দেরি হয়ে যায়। আমি খেয়ে উঠে চলে যাবে ওরম মনে হয়, তাই আমি ঝপ করে খেয়ে নি বাবা, আমার দেরি হয়ে যাবে। নাহলে অফিস যাবে না গো, তোমার জন্য আমার আজকে অফিস যাওয়া হয়নি। আমি তো বললাম আমি ছেড়ে দিয়ে আসি, তুমি তো বললি না। আচ্ছা কথা বলছে, আমার 2টো থেকে মিটিং ছিল, আর 2টো বাজতে 10 মিনিট বাকিতে আমরা খেয়ে উঠেছি। আমাকে তখন আশিস বললো যে আজকের দিনটা ছেড়ে দাও, আজকে তুমি ওয়ার্ক ফ্রম হোম দাও, আজকে আর যেও না। আর কলটা শেষ হতে করতে 2:30 বেজে গেল, আর আমি ল্যাট খেয়ে গেলাম, আর অফিস গেলাম না। তাহলে তুমি গেলে না, সব ওর জন্য হয়। কিন্তু এটা হেভি বানিয়ে, চাইটা পুরো দুধের, মানে এর মধ্যে পুরো দইয়ের, মানে এর মধ্যে ভেজাল, মানে জল খুব কম আছে। এটা খুব ভালো খেতে লাগে। মন প্রাণ জুড়িয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা। এটা কিন্তু লস্যি না, এটা হচ্ছে বাটার মিল্ক, ছাস। ওই যাই হলো বাটার মিল্ক। সাউথে থাকো বাটার মিল্ক বলতো না।
দেখলে তো ও কেমন ঘরের মতো বসে বসে উল্টো পাল্টা গান গায়। এটা মানে হট করে ক্যামেরা না করলে কিন্তু বাজে। এখন আমাকে দেখাতে পারবো না, দেখালে একটু চেঁচাবে, খালি গায়ে বসে আছে পাগল। আর ভুল ভাল লিরিক্সে গান গায়। একটু গান শোনাও সবাইকে। নাও আর শোনাবে না। আমি এই মাত্র কাজকর্ম করে উঠলাম, এখন 6:30 বাজে। আমার এখনো স্নানও হয়নি। আমি এখন স্নান করতে যাবো, স্নান টান করে বেরিয়ে আমরা একটুখানি ডিএলএফ যাবো। আমার একটুখানি মানে ফুচকা খাবো না, আমাদের বেসিক্যালি একটু বাজার করার রয়েছে, মানে আমার একটু ডিমার্টেও যাওয়ার ছিল, কিন্তু ডিমার্টে নিয়ে যাবে না বলছে, দেখছি আমি সেটা। আর তারপরে ডিএলএফ থেকে একটু খাবার নিয়ে আসতে হবে। খাবার না নিয়ে এলেও চলবে, কিন্তু আমাদের কাকিমা আজকে খাবার দেবে না, কাকিমা আজকে বেড়াতে যাবে। তো ওই জন্য আমাদের কিছু একটা ডিনারের ব্যবস্থা করতে হবে। তার আগে আমার একটুখানি চিপস খেতে ইচ্ছে করছে। আমি একটু চিপসগুলো খুলি, মানে আমি সকাল থেকে খোলার চেষ্টা করছি, আশিস আমাকে বলছে এখন নয় এখন নয় এখন নয়, কিন্তু আমি এবার খুলবো, কই নেই রোক सकता मुझे। চলো, এই হচ্ছে আবার চিপস। কোনটা খাবো আশিস, কোনটা খাবি? এই আলো জ্বলে। ও মা, কোনটা খাবি? শিওর সবুজটা খাবি? লালটা বা অরেঞ্জটা নয়? হ্যাঁ সবুজটাই নিয়ে। তাহলে সবুজটা, সবুজটার একটা জেন্টাল টেস্ট আছে, তো সেই জন্য আমরা এখন সবুজটা ট্রাই করতে চলেছি। এই যে আপনাকে তো দেখানো যাবে না, নাহলে আমার কাকিমারা এসে বলবে তোমার বর খালি হয়ে ঘুরে বেড়ায়, তুমি কিছু বলতে পারো না। শুয়েও পড়লো, যাই হোক, আর আমি ওকে দেখালাম না। আমরা চলো চিপস খাই। তুমি কত ভালো বর বলো, তোমার খেতে ভালো লাগে বলে আমি 3টি অর্ডার না দিয়েছি। না না, অফারে পেয়েছি। পেয়েছি। অফারে পেয়েছিস তো, সত্যি কথা বল। 3টে কম্বো ছিল। কম্বো? আমি তো বললাম অফারে পেয়েছি। কম্বো আর অফার আছে হয় না। 10 টাকার চিপস 100 করে 10 টাকা দিয়ে খাচ্ছি। কিন্তু খুব কমই চিপস, মানে এটা বড় লোকিয়া চিপস, নাম্বার অফ চিপস কম থাকে আর পয়সা বেশি দেবে। ঠিক আছে, স্নান টান সেরে আমি একদম চেঞ্জ করে পুরো একদম সেই রেডি হয়ে গেছি। আমি আর আশিস এখন যাবো একটু ডিএলএফ এ। আমার মিটিং রয়েছে 8:30 থেকে, সেটা আমি মানে গাড়ি থেকেই নিয়ে নেবো, চাপ নেই। তো চলো, মোটামুটি প্ল্যান রয়েছে আমাদের একটুখানি মোমো খাওয়ার। আর আমি ওকে বলছি হানি চিলি পটেটো নেবো, কিন্তু ও বলছে আনতে করতে নরম হয়ে যায়। আমরা আসলে ওখানে দাঁড়িয়ে খাই না, বাড়িতে নিয়ে এসে খাওয়ার চেষ্টা করি। তো দেখবো কি নেওয়া যায়, হালকা কিছুই নেবো, এখন আর বেশি কিছু হেভি মানে খেতে ইচ্ছে করছে না। চলো রেডি। আমাকে একটা নতুন জুতো কিনে দিবি? লুক দিস কেন? না, ওর মধ্যে সব পুরনো পুরনো জুতো, তোমার মতো আমি স্টকে জুতো রেখে দিই না। কি সুন্দর নতুন জুতো পরে গুড়গুড় করছি। ওরি নেই না, ওরি নেই, ওরি ঘুমাচ্ছে। চলো, সবাইকে দেখিয়েছি আমরা ছুটকির জন্য যে ক্যাটারপিলারটা কিনেছি, ওই যে ওইখানে আছে, এই যে এইটা কিনেছি। এটা 700 টাকারটা মাত্র 200 টাকায় পেয়েছি ম্যাক্স থেকে, বলা। আর হাত ছাড়া করিনি, কিনে নিয়েছি। মজা, অনেকদিন ধরে আমি একটা মানে চেষ্টা করছিলাম কেনা, ফাইনালি পেয়েছি। চলো আমরা যাই, একদম পুরো পিক টাইমে যাচ্ছি, ওই জন্য হায়দ্রাবাদের জ্যাম দেখো তোমরা। এটা হচ্ছে গলি রোডের জ্যাম, এখান থেকে বেরোনো চাপ আছে, একদম পুরো পিক অফিস টাইম, মানে অফিস থেকে লোকজন এই সময় বেরোচ্ছে। এখন 7:45 মতো বাজে। এই হচ্ছে জ্যাম। এই হায়দ্রাবাদের এখানে একটা রাস্তা আছে, সেই রাস্তাটার নাম নাল্লাগান্দা। ডিএলএফ পৌঁছে খাবার দাবার নেওয়া হয়ে গেছে আমাদের। আসলে একটু গন্ডগোল হয়ে গেছিল, যেখান থেকে আমরা খাবার নিয়ে ওই ফুড কোর্টটা পুরো ভেঙে দিয়েছে, তাই অন্য জায়গা থেকে খাবার নিতে হলো। এই অটোটার ডিজাইনটা দেখলে? মোটামুটি আমাদের সব কেনাকাটি ডান, আমরা অনেক কিছু খাবার কিনে ফেলেছি একটু একটু করতে করতে। দুটো সেই এগ চিকেন রোল, তারপরে একটা চাউমিন, তারপরে একটা সেই ললিপপ, আর তার সাথে আমাদের ফেভারিট এটা হচ্ছে তোমার হ্যাঁ কোকোমিন কুলার। আমার শর্টটা মেমোরি লস হয় কেন? আমি কিন্তু জানি না, কারণ আমি নামটা জানি কেন কি, এটা আমার মানে ফেভারিট একটা ড্রিঙ্ক বলতে পারো, বাট আমি কথা বলার টাইমে না মাঝে মাঝে ভুলে যাই টার্মস গুলো, কি সমস্যার ব্যাপার। যাই হোক, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, আমাদের দুজনেরই খুব জোরে খিদে পেয়েছে, আমরা কিছু খাইনি। আর কি ভিড়, বাবারে বাবা কি ভিড়। ডিএলএফ এ মানে মনে হয় বোধহয় সারা দিনে যতটা ভিড় হয়, 8টা বেজে গেলে তার থেকে বেশি ভিড় হতে শুরু করে একদম রাত্রি 1টা-2টো অব্দি। যাই হোক চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করা যাবে। আর বৃষ্টি চলে এসছে। আমাদের একটা ব্যাপার আছে, এই কদিন আমি জবে বেরোচ্ছি তবে তো বৃষ্টি আসছে, কি বলো? হ্যাঁ চলো বাড়ি আমরা চলে এসেছি। এবার আমরা আমার খুব জোরে ইস্যু হয়েছে। এসব কি কথাবার্তা, এসব কি জনসমক্ষে এইসব বলে ফেলছে।
লজ্জা লজ্জা, লোকে কি ভাববে। চলো তাড়াতাড়ি করে এই খাবারগুলো নে, খাবারগুলো না নিয়ে চলে আসতে হবে। হ্যাঁ চলে এসছি, এসে সমস্ত খাবার দাবার রাখা হয়ে গেছে। আশিস, এই যে আশিস, ও যাচ্ছে এখন আমাদের গার্বেজ ফেলতে, আর আমি ফোনটা গাড়িতে রেখে চলে এসছি, মানে আমার যে আর একটা ফোন। ওই কি দেখছি গরম করে। হ্যাঁ আমি মনে করে গাড়ি থেকে আমার ফোনটা নিয়ে আসবে, কিন্তু ফোনটা আনতে ভুলে গেছি। ও আমি তোমাদের দেখাই, এই দেখো আমি ফ্রিজ ম্যাগনেট গুলো অর্ডার দিয়েছি, আর তার সাথে এই ফ্রিজের যে হ্যান্ডেলটাতে আপাতত তো এখানে মানে কোনো একটা দোকানের বস্ত্রালয়ের যে প্যাকেট হয় সেটা আটকানো রয়েছে, এটাকে চেঞ্জ করে আমরা যাতে সুন্দর করে একটা কভার লাগাতে পারি। হ্যাঁ যাচ্ছি, কভার যাতে লাগাতে পারি ওই জন্য আমি একটা কভার অর্ডার দিচ্ছি, সেটা এখন এসে পৌঁছায়নি। আর তার সাথে আমি ফ্রিজ ম্যাগনেটগুলো অর্ডার দিয়েছিলাম, এই দুটো তো গোয়ার, এগুলো নয়, এটা 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 আর এটা, এইগুলো আমি অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসছে। আর এই সমস্ত কিছু আমি কিনেছি মাত্র 90 রুপিসে, ভাবতে পারো। কোয়ালিটি একদম বিশাল সুপার নয়, আমি তোমাদেরকে দেখাচ্ছি। বেসিক্যালি পিচ বোর্ডের ওপরে এরকম একটা করে কোট লাগানো রয়েছে, আর পেছনে একটা করে ছোট ছোট ম্যাগনেট লাগানো, দ্যাটস অল। বাট ঠিক আছে, দেখতে আমার সুন্দর লেগেছে ওই জন্য দেখালাম। আর এই হচ্ছে আমাদের খাবার দাবার। এই কোকোমিন কুলারটা মানে এতক্ষণে তেতো হয়ে গেছে, যাই না, ও এলে তারপরে খাবো। কি গো কত কি খাবো আজকে? হ্যাঁ বেশি খাবার হয়ে গেছে আমাদের আজকে। এখানে এটা তো আমাদের রয়েছে রোল, এগ চিকেন রোল, আর এটা বোধহয় ওই ড্রামস্টিক, আর এইটা হচ্ছে চাউমিন, আর এটা হচ্ছে আমাদের কোকোমিন কুলার। আমরা পুরোটা খেতে পারবো না, আবার সেই রাখা যাবে মানে কালকের জন্য। চলো চলো খিদে পেয়েছে, খেয়ে এটা হচ্ছে স্পাইসি, আমারটা একটুখানি স্পাইসি, আশিসেরটা লেস স্পাইসি। এগরোলটা পুরো একদম সেই কলকাতার এগরোলের মতো বানায়, দোকানটার নামও কলকাতা রোলস। না কলকাতার না, কোয়ালিটি রোলস, দ্য রিয়েল টেস্ট অফ কলকাতা। হ্যাঁ কোয়ালিটি রোলস, দ্য রিয়েল টেস্ট অফ কলকাতা। তো হায়দ্রাবাদে যারা থাকো তারা ডিএলএফে অবশ্যই এই রোলটা খাবে, না হলে বিশাল বড় মিস হচ্ছে। কিন্তু চলো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করিনি, বিশাল জোরে খিদে পেয়েছে। আসলে খাবারটা একদম ভালো ছিল না, রোলগুলো খুব ভালো ছিল, চাউমিনটা আর চিকেনটা এত বাজে ছিল কি বলবো, মানে ওটা অলমোস্ট প্রায় ফেলাই গেছে। আমি তো একটু খাইনি, একটুখানি জাস্ট খেয়েছিলাম, এত খারাপ লাগছিল আর খাইনি। ওখান থেকে আর কোনোদিন কিনবো না। আসলে আমাদের যে দোকানটা থেকে আমরা চাইনিজ কিনি সেই দোকানটা উঠে গেছে, মানে ওই দোকানটা পুরো ভেঙে দিয়েছে। এই দোকানটা থেকে কোনোদিন খাইনি এর আগে, আমরা ভাবলাম হয়তো ভালোই হবে, মানে পাশাপাশি ছিল, কিন্তু এত বাজে মানে কি বলবো। যাই হোক, কালকে আবার আমি ভোর ভোর অফিস যাবো আশিসের সঙ্গে। আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। টিল দেন টাটা।